তিনটি এমন আমল আছে, ভালো করে শুনেন, তিনটা এমন আমল আছে ফুকায়ে কেরাম এবং আলেম ওলামাগণ বিবেচনা করে বলেছেন যে এমন আমল আছে যার উপর আমল করতে পারলে অন্তরে নূর পয়দা হয় আর নবীজির প্রত্যেকটি সুন্নতের উপর আমল করা সম্ভব হয়। আমি কি বলে দেবো যে তিনটা আমল কি? তিনটার ভিতরে প্রথমটি হলো আগে আগে সালাম প্রদান করা আর সালামের প্রচলন করা, আর আসসালামু সালাম শুদ্ধভাবে দেওয়া আর আসসালামের হামজাটা স্পষ্টভাবে বলা। কি বললাম? আগে বেশি বেশি সালাম প্রদান করা আর সালামের প্রচলন করা, তিনটার ভিতরে প্রথমটি। আর দ্বিতীয়টি হলো ভালো করে শুনবেন মন দিয়ে, দ্বিতীয়টি হলো প্রত্যেক ভালো কাজে ডান দিক প্রাধান্য দেওয়া, অর্থাৎ মসজিদে প্রবেশের সময়, রুমে প্রবেশের সময় বাম দিকে প্রাধান্য দেওয়া, আর জামা পরিধান করার সময় বাম দিকে প্রাধান্য দেওয়া, বাম হাত প্রবেশ করানো। আর নিকৃষ্ট কাজ যেগুলো নিম্নমানের কাজ সেগুলো বাম দিকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ মসজিদ বের হওয়ার সময়, রুম থেকে বের হওয়ার সময় বাম দিকে প্রাধান্য দেওয়া। নাম্বার 2 গেল, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 হলো এখানে আল্লাহ তাআলার জিকির করা, অর্থাৎ 3 নম্বর হলো আল্লাহ তাআলার জিকির করা। 3 নম্বরের কয়েকটি পয়েন্ট আকারে আমি বলতেছি, কিতাবের ভিতরে একসাথে এসেছে, আমি পয়েন্ট আকারে বলতেছি তিনটার 3 নম্বরের পয়েন্ট আকারে আমি বলতেছি। 3 নম্বরটি হলো আল্লাহ তাআলার জিকির করা, অর্থাৎ আল্লাহ নাম্বার 3 নম্বরে ক হলো আল্লাহ তাআলার জিকির করা, অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত করা, অর্থাৎ এক পারা, বেশি না, দিনে এক পারা, অর্থাৎ এক পারা কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। আর আমরা নামাজ পড়তে পারি 5 ওয়াক্ত নামাজ, তাহলে প্রতি ওয়াক্তে নামাজের আগে বা পরে 4 পৃষ্ঠা করে পড়া, অর্থাৎ 4 পাশা করি। জোহরে 4 ওয়াক্ত, ফজরের সময় 4 পৃষ্ঠা পড়লেন, জোহরের সময় 4 পৃষ্ঠা পড়লেন, আসরের সময় 4 পৃষ্ঠা পড়লেন, মাগরিবের সময় 4 পৃষ্ঠা পড়লেন, আর এশার সময় 4 পৃষ্ঠা, তাহলে পুরো এক পারা হয়ে গেল। আর কিছু তেলাওয়াত শোনা। 3 নম্বরে ক। আর খ হলো প্রতিটি নামাজের পর, ফরজ নামাজের পর যদি সুন্নত থাকে তাহলে সুন্নত আদায় করার পর কিছু তাসবিহ, কিছু আমল আছে। আমল হলো নামাজ শেষ করার পর আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়া আর আয়াতুল কুরসি পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি নামাজ এর পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জাহান্নাম এবং জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র তার মৃত্যুই ব্যতীত, মারা গেলে সে জান্নাতে চলে যাবে। এর ফজিলত, আয়াতুল কুরসির ফজিলত এটা। আর আয়াতুল কুরসি পড়া এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়া। আর কি করা? তাসবিহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়া। আর সকাল সন্ধ্যা 100 বার তাসবিহ পড়া, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ পড়া। আর আরেকটি, বেশি না, আরেকটি হলো প্রত্যেকটি কাজ যে নবীজির মাসনুন দোয়া, প্রতিটি কাজে যে একটি মাসনুন দোয়া আছে দোয়াটি পড়া। এইটা হলো আল্লাহ তাআলার জিকির। জিকিরের ভিতরে পয়েন্টগুলো ক খ গ ঘ। আমি কি প্রথম থেকে কি বললাম? 3টা আমল হলো, প্রথমে হলো সালাম বেশি বেশি দেওয়া, আগে আগে সালাম দেওয়া আর সালাম স্পষ্টভাবে দেওয়া। 2 নম্বর হলো ভালো কাজ ডান দিক প্রাধান্য দেওয়া, মন্দ কাজ বাম দিকে প্রাধান্য দেওয়া। আর 3 নম্বর হলো আল্লাহ তাআলার জিকির। ওই পয়েন্ট আকারে খালি আকারে বললাম 4টা পয়েন্ট, ওই পয়েন্ট আকারে আল্লাহ তাআলার জিকির আদায় করা। ওই পয়েন্টগুলো যদি ভালো করে কেউ করতে পারে, এই 3টা আমল, তাহলে ফুকায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলার নবীজির সুন্নত মানতে সহজ হবে এবং অন্তরে নূর পয়দা হবে। ইনশাআল্লাহ এগুলো আমরা সকলেই মানব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।